যাই তখন সরাসরি আবুল হোসেন খানের লবি ছিল যে থানায় মামলা না নেওয়া হবে এবং আপনাদের এরকম কিছু মিডিয়া কর্মী ভাইয়ের সহায়তায় আমি এই মামলাটা দায়ের করতে পারি। তো মামলা নেওয়ার পরে আসামি কিন্তু কোনো জামিন নেয় না, জামিন না নিয়ে সে ওপেনেই ঘুরতেছে। এমনকি আমার আইওর তুফাজিলের সাথে খুব ভালো একটা সম্পর্ক, একসাথে ধরেন ইফতার পার্টিতে যাওয়া, চা খাওয়া, সে ওপেনেই ঘোরাফেরা করে এবং আসামি যত প্রকারের হুমকি, যত প্রকারের চাপ আমার উপর দিচ্ছে এবং আবুল হোসেন খান এইটার বিষয়ে লবি করতেছে। আর থানা থেকে যায় হচ্ছে শেখ নিমন। আমি বারবার থানায় গেছি এবং আমার অফিসার সহ ওসিকে বারবার বলছি যে আপনারা আসামিকে ধরেন, ওরা তো ধরার ব্যবস্থা করতেছে না, বলতেছে এখানে অনুরোধ আছে, লবিং আছে, আবুল হোসেন খানের এখানে অনুমতি নাই গ্রেফতারে। তারপরে হচ্ছে এই জামিনে ঘুরতেছে, এরপর আমাকে মেরে ফেলবে, আমার ছোট ভাইকে মারবে, সেখানে পাবে সেখানে শেষ করবে, ওনাকে আপনার মাদক মামলা দিতে বিভিন্ন ধরনের হুমকি ধামকি আছে। এরপর নাসির জমাদার সহ যত বিএনপির যত নেতা কর্মী ওনারা সম্পূর্ণই কিন্তু রুহুলের সাপোর্ট নেই, যেহেতু রুহুল একজন ছাত্র দলের আহ্বায়ক এবং ওর পক্ষপাতিত্ব নিয়ে এইগুলো করা হচ্ছে। আমার আইও বারবার তার কাছে যায়, সে বলে যে আপনি কি করবেন, মামলা চালিয়ে তো আপনি কিছু করতে পারবেন না, আপনি না হয় কয়েকদিন জেল খাটাবেন, কিন্তু এই লোকটা জামিনে বের হয়ে যাবে। তারপরে ওর সাথে সমস্যাতে যান, ও যা চায় ওই কথা শুনে মামলা চালালে আপনার মতো লোকটা আগাইতে পারবে না, এই ধরনের বিভিন্ন হুমকি আছে। এবং আমার এই মামলার ব্যাপারে যে বাকিগঞ্জের ওসি ভর্তি হয়েছে এটা আপনারা জানেন, আমি ডিএসি স্যারের সাথে দেখা করছি, মানে থানা থেকে কোনো সহযোগিতা পাই না, তারপর আমি ডিএসি স্যারের সাথে দেখা করছি, এর প্রেক্ষিতে ওসি স্যার ভর্তি হয়েছে। এখন এটা নিয়ে যখন কিছু সাংবাদিক ভাইয়েরা রিপোর্ট করছে, ওই দিন রাতে এই যে 7 তারিখ বুধবার দিন আবুল হোসেন খানের বাসায় সরাসরি এসআই তুফাজ্জেল আবুল হোসেন খানকে কমপ্লেইন করতেছে যে বাকিগঞ্জের কিছু উগ্র সাংবাদিকের ঝামেলায় আমি এখানে কাজ করতে পারতেছি না, এইসব উশৃঙ্খল সাংবাদিকদের জন্য এখানে আবার চাকরি করার দায় হয়ে গেছে। তারপর আবুল হোসেন খান নিজেই এরকম বক্তব্য দিচ্ছে যে এইসব সাংবাদিক আমি দেখে নিচ্ছি, মানে শব্দটা ছিল সাংবাদিক, এদের বিরুদ্ধে বন্ধ করা এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিব। আর আমাকে বলা হয়েছে যে এই মামলা পুরো মিথ্যা মামলা, এই মামলা আমি সকালের মধ্যে ভ্যানিশ করব এবং তোমার নামে আমি 211 নিব। ওনারা আমার পক্ষে কোনো কথাই শুনতে চাচ্ছে না, মানে একটাকে আমাকে ভুলের পক্ষেই সাপোর্ট করছে।